২৮ লক্ষ টাকা কেজি দরে যে মরিচ পাওয়া যায় সেই মরিচের আপডেট দিতে যাচ্ছি আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই জানতে চাচ্ছিলেন, আপু গত বছর ২০২৪-এ আপনি একটি চারা পিতা গাছ বানিয়েছিলেন যেটার দাম নাকি ২৮ লক্ষ টাকা। নিজে ভাই কখনো কুয়েত যাইনি, সেখান থেকে কিনেও নি। শুধু জানি কুয়েতে যারা শেখ আছে তারা এই মরিচ দিয়ে তাদের মাংস রান্না করে খায়। তো সেই হিসেবে নিউজে এসেছে এই চারাপিতা মরিচের কেজি ২৮ লক্ষ টাকা। খুব কষ্ট করে এর বীজ কালেক্ট করে গত বছর বানিয়েছি। সেই মরিচটি ওভারউইন্টারিং করে আমি ঘরে রেখে দিয়েছিলাম। তারপর থেকে মরিচ গাছটি একদমই স্টপ হয়েছিল। কি এমন একটি খাদ্য দিলাম যার ফলে মরিচ গাছটিতে দারুণভাবে এখন প্রাণ ফিরে এসেছে। কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি মূল ভিডিওতে। এই সেই চারাপিতা গাছ, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন গত বছরের বলে মরিচ গাছের যে মূল ডগা সেটা কিন্তু অনেক বেশি মোটা হয়ে গেছে। আর এই মরিচ গাছটিতে পাতা আসছিল তো আসছিল না, আসছিল তো আসছিল না, একদমই বাড়ছিল না। তো এখন অনেক সময় দেখা যায় কি যে কোনো গাছ যদি না বাড়ে তাহলে তাকে কিছুটা স্টিমুলেট করতে হয়। এতে করে দেখা যায় কি যে দারুণভাবে এই জিনিসগুলো একটু সজাগ হয়ে যায়। স্টিমুলেট বলতে কি, অনেক সময় অনেক গাছ ঘুমিয়ে থাকে, তাদেরকে একটু সজাগ করে দিতে হয়। তো সেই হিসাবে গাছটাকে যখনই আমি স্টিমুলেট করলাম তখনই দেখলাম আলহামদুলিল্লাহ গাছটি শুধু বেড়েই যায়নি। ২০২৪-এর গাছ কেউ দেখে বলবে না ২০২৫-এর মতনই হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুধু তাই না, এই যে দেখেন চারাপিতা গাছে মরিচও কিন্তু চলে এসেছে। যেহেতু কুয়েত যায়নি, শুধু জানি কুয়েতে শেখরা এই মরিচ দিয়ে তাদের দুম্বার মাংস রান্না করে খায়, ল্যাম বা ভেড়া বা শিপ যাকেই বলি না কেন সেটা রান্না করে খায়। তো যেহেতু জানি না, নিউজে এসেছে, সেই হিসাবে ভাই নিজেকে মনে হয় লাখপতি। কেউ যদি চাও কেজি দরে কিনে নিয়ে যেতে পারো। আমিও চাচ্ছি ২০২৫-এ লাখপতি হতে। তো যাই হোক, যাদের গাছ একদমই স্টপ হয়ে আছে, বাড়ে না, তারা শুধু একটি খাবার দিবেন, তাতেই দেখবেন আপনাদের গাছ একদম বেড়ে গেছে। আর যত্ন তো থাকবেই। এই যে দেখতে পাচ্ছেন যে পাতাগুলো আলহামদুলিল্লাহ কোনো প্রকারের কিন্তু কোনো পোকা মাকড় বা কুকড়ে যাওয়া, ঝলসে যাওয়া, লাল লাল ছিদ্র হওয়া কোনো কিছুই নেই। কারণ এর আগে আমি যে একটি দ্রবণ আপনাদের সাথে শেয়ার করেছি, আমি নিজেও সেই দ্রবণটি কিন্তু অলওয়েজ ব্যবহার করি। অলওয়েজ বলতে এখন আপনাদের আমি কিছুটা প্রমাণও দিতে পারবো। এই গাছে আমি গত সপ্তাহে ব্যবহার করেছি আমার দ্রবণটি। দেখেন, সেই দ্রবণের কিছুটা অংশ হলুদের যে পাউডারের মিশ্রণ লিকুইড ছিল সেটা কিন্তু এই যে এখনও লেগে আছে গায়ে। তার মানে 1 সপ্তাহ আগে দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ যেদিন দিয়েছিলাম তার 1.5 ঘন্টা পর থেকে সারা রাত বৃষ্টি হয়েছিল, মন অনেক খারাপ ছিল, তারপরেও কাজ করে গেছে। কোনো প্রকারের কোনো পাতায় কিন্তু কোনো রকমের রোগ টোগ এইসব দেখা যাচ্ছে না। তো এখন চলেন যে আমি কি খাদ্যটি দিয়ে গাছটিকে স্টিমুলেট করলাম সেটাই বলে দিচ্ছি, আর রেগুলার কি খাদ্য দিতে যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যাদের গাছগুলো ঘুমিয়ে আছে, বাড়ছে না, তারা এই খাবারটি একবার ব্যবহার করতে পারেন। আপনারা বরাবরই জানেন যে কিছু কিছু গাছ অনেক সময় দেখা যায় ঘুমিয়ে থাকে ওভার উইন্টারিংয়ের ফলে, তারপর সামার চলে আসে। এটা অনেক গাছ নোটিস করতে পারে না, বুঝতে পারে না। এই জন্য তাদেরকে একটু স্টিমুলেট করে দিতে হয়, একটু নাড়াচাড়া দিয়ে দিতে হয়, তারপর তারা উঠে যায়। কিন্তু এই স্টিমুলেটটা আপনারা করবেন কিভাবে? একদমই নর্মাল বাজার থেকে কিনে আনতে হবে না। প্রত্যেকটি মানুষের ঘরে থাকে, আর সেটা হচ্ছে খাবারের সুগার, আর তার মানে হচ্ছে চিনি। আমরা প্রতিদিন চা কফিতে ব্যবহার করি যে চিনি, সেই চিনি 1 লিটার পানিতে 1 টেবিল চামচ চিনি ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেন, এতে স্টিমুলেট হয়ে যায়। আর একদমই যারা ঘুমন্ত অবস্থায় থাকে তারপরও কাজ হয় না, আপনারা ভালো করেই জানেন যে আমি লাইফ ইস্ট ব্যবহার করি, যার ফলে ঘুমন্ত গাছ আর ঘুমিয়ে থাকতে পারে না, তাদেরকে এমন স্টিমুলেট হয় যে তারা ঘুম থেকে উঠতে বাধ্য। এখন বলবেন যে স্টিমুলেটটা কি, তাই আপনাদেরকে অনেক সময় একটু এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা হয়। অনেক সময় দেখবেন অনেক নবজাত শিশু জন্মগ্রহণ করে, কেউ কেউ জন্মের পরপরই করে চিৎকার দিয়ে ওঠে, আর কিছু কিছু বাচ্চা দেখবেন মোটেও চিৎকার দেয় না। কোনো মা বা তাদের পরিবার মনে করে যে বাচ্চাটি মৃত হয়েছে। আসলেই তা না, ডাক্তার তখন ম্যাজিকের সাথে না, ডাক্তার হচ্ছে, অনেকেই বলে ম্যাজিক, জি না, ডাক্তার তখন চিকিৎসা যে বিদ্যা তার, সেই বিদ্যাটার সাথে সে খেলা করে। তখন কিন্তু দেখবেন ইনকিউবেটরে বাচ্চাটাকে পায়ের উপরে ধরে পিঠের ভিতরে একটুখানি এইভাবে করে ঝাঁকা মারে বা গুঁতা মারে। এতে করে তার ভেতরের যে জিনিসটা, লাংস, লিভার বা হার্ট,
এতে একটু শেকের যে জিনিস সেই শেক করে দেয়। এতে করে এটাকে বলা হয় স্টিমুলেট। যদি আল্লাহ পাক তাকে রেখে যায় তাহলে সে কিন্তু চিৎকার দিয়ে ওঠে, তাই না? তো এভাবেই যেমন একজন ডাক্তার তার চিকিৎসা বিদ্যার সাথে স্টিমুলেট করে, ঠিক তেমনি ঘুমন্ত গাছকে সুগার এবং অ্যাক্টিভ ইস্ট না, লাইভ ইস্ট, যেটা দিয়ে আমরা ব্রেড বা বেকারির জিনিসপত্র বানিয়ে থাকি, সেই লাইভ ইস্টের কথাই আমি বলছি। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। এই দুটি জিনিস দিয়ে আপনারা একমাত্র বোটানিক্যাল যে জিনিসগুলো, গাছপালা, এই দুটি জিনিসকে স্টিমুলেট করতে পারবেন। তো আমি সুগার দিয়ে করেছি। যদি এটা না হতো তাহলে হয়তো বা আমি ইস্ট ব্যবহার করতাম। যেহেতু কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেই তার ব্যবহার করার প্রয়োজন নেই। ওই যে দেখেন আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে আমি ভিডিও করতে করতে। তো বিদায় নিচ্ছি আজকের মতন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।